শ্রী সারদা মাকে সশ্রদ্ধ শত শত কোটি প্রণাম জানিয়ে এবং সকল ভক্তগণকে স্বাগত জানিয়ে শুরু করছি শ্রী শ্রী সারদা মায়ের কিছু কথা ও কাহিনী। দক্ষিণেশ্বরে শ্রীমায়ের আগমনের পর হইতে একটি বিষয় ক্রমে স্ফুটতর হইয়া উঠিতেছিল। শিক্ষা, দীক্ষা, উদ্দীপনা ইত্যাদি অবলম্বনে শ্রীরামকৃষ্ণ তাহাকে ক্রমেই স্বীয় ভাবধারার পরিপুষ্টির জন্য উপযুক্ত আধার করিয়া তুলিতেছিলেন। ষোড়শী পূজা উপলক্ষে আমরা দেবীর আবাহন হইতে দেখিয়াছি। শ্রীমা সেদিন আরাধিত ও স্বরূপ সম্বন্ধে সচেতন হইলেও আপনার শক্তিকে যুগ উপযোগী সক্রিয় করিবার সংকল্প গ্রহণ করেন নাই। আর সে পূজা হইয়াছিল নিভৃতে নিশীথে। লোকে উহা শুনিয়া থাকিলেও উহার মর্ম সবিশেষ উপলব্ধি করিতে পারেন নাই। ইহার পর শ্রীমাকে স্বকার্য সাধনের জন্য স্পষ্ট আহ্বান জানাইবার সময় আগত এবং ভক্তদিগকেও সে বিষয়ে অবহিত করা আবশ্যক। তাই শ্রীরামকৃষ্ণের লীলা অবসানের পূর্ববর্তী কয়েকটি বৎসর ধরিয়া তাহার এই বিষয়ক চেষ্টা একটা সুপরিকল্পিত ধারায় পরিচালিত হইতে দেখা যায়। মাতা ঠাকুরানীকে তিনি পূজা করিয়া, অন্যভাবে সম্মান দিয়া এবং নানা কথা প্রসঙ্গে তাহার দেবীত্বের উল্লেখ করিয়া তাহার অবচেতনাকে ওই বিষয়ে জাগরুক রাখিতেছিলেন। স্বীয় সাধনার ধারা উজ্জীবিত ও অন্তর্শক্তিপূর্ণ বহু মন্ত্র শ্রীমাকে শিখাইয়া এবং কিরূপ অধিকারীকে কি দৃশ মন্ত্র দিতে হইবে ইত্যাদি বলিয়া দিয়া তাহার গুরু শক্তিকে কার্যোন্মুখ করিতেছিলেন। অধিকন্তু বালক মহিলা ভক্তদিগকে শ্রীমায়ের নিকট পাঠাইয়া দিয়া এবং ওই সঙ্গে নানা উপদেশ দিয়া তাহার মাতৃভাব প্রসারের ক্ষেত্রে রচনা করিতেছিলেন। ইহারই সঙ্গে তিনি আবার তাহাকে স্পষ্টই ভার গ্রহণে আহ্বান করিতেন এবং ভক্তগণকেও ওই ভাবী পরিণতির জন্য প্রস্তুত করিতে থাকিতেন। আমরা অতঃপর এই সকল ঘটনারই আলোচনায় অগ্রসর হইব। আমরা যেন এই মহাভ্রমে পতিত না হয়েছে শুধু শ্রীরামকৃষ্ণের শিক্ষাগুণেই শ্রীমা আজ জগৎবরেণ্য হইয়াছেন। অধ্যাপনা শাস্ত্রের ইহা এক মৌলিক কথা যে শিষ্যের শুভ সংস্কার না থাকিলে গুরুর শত চেষ্টা সত্ত্বেও তাহার অন্তর্নিহিত শক্তি জাগরিত ও কার্যক্ষম হয় না। আবার সেই শুভ সংস্কারের সহিত প্রয়োজন হয় শিষ্যের শত প্রবৃত্ত সহযোগিতা। আমরা ক্রমে দেখিতে পাইব যে ঠাকুরের যুগ ধর্ম প্রবর্তন চেষ্টাকে ফলবতী করিবার জন্য শ্রী শ্রী মাতা ঠাকুরানী সেই দক্ষিণেশ্বরের জীবনকালেই অগ্রহান্বিত ছিলেন এবং শ্রীরামকৃষ্ণও তাহার বিকাশোন্মুখ অসীম শক্তির সহিত পরিচিত থাকায় নিজ কার্যভার এই শক্তিরূপিণীর হস্তে তুলিয়া দিতে অতীব ব্যস্ত হইয়াছিলেন। শ্রীযুক্তা গোপাল মাকে ঠাকুর একদিন বলিয়াছিলেন, ও সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে। রূপ থাকলে পাছে অশুদ্ধ মনে দেখে লোকের অকল্যাণ হয়, তাই এবার রূপ ঢেকে এসেছে। অন্য সময় বলিয়াছিলেন, জ্ঞানদায়িনী মহাবুদ্ধিমতী, ও কি যে সে, ও আমার শক্তি। আর ভাগ্নেয় হৃদয়কে বলিয়েছিলেন, ওরে ওর নাম সারদা ও সরস্বতী, তাই সাজতে ভালোবাসে। পাঠকের হয়তো স্মরণ আছে, বালিকা বধূর অঙ্গ হইতে ভূষণ অপসারণের পর শ্রীরামকৃষ্ণ জননী চন্দ্রা দেবী বধূকে ক্রোড়ে তুলিয়া সজল নয়নে প্রবোধ বাক্যে বলিয়াছিলেন যে, গদাই অতঃপর তাহাকে বিবিধ অলঙ্কারে সাজাইবে। জননীর সেই প্রতিশ্রুতি স্মরণ এবং দেবীর স্বরূপ হৃদয়ে ধারণ করিয়া শ্রীরামকৃষ্ণ এই সময়ে হৃদয়কে বলিয়াছিলেন, দেখ তো তোর সিন্ধুকে কত টাকা আছে,
ওকে ভালো করে দুছড়া তাবিজ গড়িয়ে দে। শ্রীরামকৃষ্ণ তখন নিজে অসুস্থ, তবু হৃদয়কে ৩০০ টাকা ব্যয়ে তাবিজ গড়াইয়া দিতে বলিলেন। কিন্তু কার্যত ওই জন্য ২০০ টাকা মাত্র খরচ হওয়ায় বাকি ১০০ টাকা শ্রীমাকে নগদ দেওয়া হইয়াছিল। পঞ্চবটিতে সাধনকালে ঠাকুর যখন সীতার দর্শন পান তখন লক্ষ্য করিয়াছিলেন যে তাহার হাতে ডায়মন্ড কাটা বালা আছে, তাই তিনি শ্রীমাকে ঐরূপ বালাও দেওয়াইয়াছিলেন। গহনা দিয়া সকৌতুকে বলিয়াছিলেন, ওরে আমার সঙ্গে ওর ওই সম্বন্ধ। সরলা, আধুনিক শিক্ষাবিহীনা ও আভিজাত্যা শূন্যা, শ্রীমাকে চিনিতে পারা সহজ নহে। তাই শ্রী রামকৃষ্ণ স্বয়ং তাহার রূপ প্রকটিত করিতে অগ্রসর হইয়াছিলেন। তিনি জানিতেন যে ভোগ ঐশ্বর্যপূর্ণ বর্তমান যুগে শুদ্ধ সত্য পবিত্রতায় পরিপূর্ণ এই চরিত্রখানি সম্যক উপলব্ধি করা আমাদের শক্তির বাইরে। তাই তিনি শ্রীমাকে সম্বন্ধে রহস্য ছলে বলিতেন, ছাই চাপা বেড়াল, ভস্মাবৃতা মার্জারের বর্ণ যেমন লোকচক্ষুর অন্তরালে থাকিয়া যায়, শ্রীমায়ের অন্তরের সৌন্দর্য তেমনি সাধারণের অজ্ঞাত। পূজ্যপাদ ও শ্রীমত স্বামী প্রেমানন্দজি এক পত্রে লিখিয়াছিলেন, শ্রীমাকে কে বুঝেছে? ঐশ্বর্যের লেশ নাই, ঠাকুরের বরং বিদ্যার ঐশ্বর্য ছিল, কিন্তু মার তার ঐশ্বর্য পর্যন্ত লুপ্ত। এ কি মহাশক্তি! জয় মা, জয় মা, জয় শক্তিময়ী মা। যে বিষ নিজেরা হজম করতে পারছি নে, সব মার নিকট চালান দিচ্ছে, মা সব কোলে তুলে নিচ্ছেন। অনন্ত শক্তি, অপার করুণা, জয় মা। আমাদের কথা কি বলছিস? স্বয়ং ঠাকুরকেও এটি করতে দেখিনি। তিনিও কত বাজিয়ে বাছাই করে লোক নিতেন। আর এখানে মার এখানে কি দেখছিস? অদ্ভুত অদ্ভুত। সকলকে আশ্রয় দিচ্ছেন, সকলের দ্রব্য খাচ্ছেন, আর সব হজম হয়ে যাচ্ছে। মা, মা, জয় মা।